अरे बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चोद के बच्चे। আরে অসাধারণ শাঁখ বেজেছে, সবাই হাততালি দাও। অবাককাণ্ডের বিষয়, এরকম শাঁখের আওয়াজ কখনোই শুনতে পারিনি, আমাদের বাড়ির লোকেরা এরকম বাজাতে পারে না। একটা আমার কাদা মনের সাদা প্রশ্ন আছে যে শাঁখটা তুমি বাজিয়েছো না ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা বেজেছে? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। হ্যাঁ, বিশ্বাস করেই তো আজকে এই দিনটাই দেখতে হচ্ছে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি। আপনি গাড়ি করে ফিরুন, মার্সিডিস করে ফিরুন কিংবা বিএমডাব্লিউ, আমাদের অত মাথা ব্যথা নেই। আসল বক্তব্য হচ্ছে এটা, পারলে আপনি সন্ধ্যার পর বাসে ট্রেনে করে একবার ফিরবেন। কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, অনেকে অনেক কষ্ট করে ফেরে। তারা যখন ফেরে, আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে, তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো, তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো। কেন হবে বলুন তো, এটা কেন হবে? দিদি নাম্বার ওয়ানে এত থার্ড ক্লাস অ্যাক্টিং করার পর যখন লাইভে এরকম সুপার ফ্লপ অ্যাক্টিং দেখা হয়, তখন আমাদের মনে একটাই জিনিস জাগে, बंद करो हाथ जोड़ के मैं। কেননা আপনি কি এখন অভিনেত্রী? আপনি কি জানেন না আপনার পথটা? আর এই সব প্রশ্নগুলো ওই সব মেয়েদের কেন আসবে? ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গা যেটা এতটা সিকিওর, এই জায়গায় কেন এরকম নৃশংস অত্যাচার হচ্ছে, পাশবিক অত্যাচার হচ্ছে মেয়েদের ওপর, সেটা আপনার থেকে সবাই জিজ্ঞাসা করবে। আপনি কেন জিজ্ঞাসা করছেন? আপনার মনে কেন এরকম প্রশ্ন আসছে? মানে কি বলবো, যাই হোক, মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। মাথা উঁচু করে চলার মতো যুব সমাজের তো আর কিছুই নেই। যুব সমাজের মাথাটা তো এমনিই নিচে গড়িয়ে চলে যাচ্ছে। কেননা সবাই ছোটোবেলা থেকে এটাই ভাবতো যে লেখাপড়া শিখে তো মানুষের মতো মানুষ হবে, কিন্তু লেখাপড়া শিখে যখন রাস্তায় ধর্ণা দেয়, তখন আর এই জিনিসটা আসে না যে মাথা উঁচু করে বাঁচবো। আমি তো একজনের বোন, আমি একজনের মেয়ে। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে, পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে, আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে। এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত। পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করবো, আমার কথা শুনবে না? আপনার মুখে না এই কথাগুলো মানাচ্ছে না, কেননা এত থার্ড ক্লাস অ্যাক্টিং আমি বাপের জন্মেও দেখিনি। আরে বাবা, পুরুষ মানুষরা কি রাস্তায় নেমেছে আপনি কি চোখে দেখতে পারেন না? আর পুরুষ মানুষের নৈতিকতা যেটা, সেটা নিয়ে আমাদের আর কিছু বলার থাকে না, কেননা এই কয়েকটা দিনে পুরুষ মানুষরা দেখিয়ে দিয়েছে নারীদের প্রতি তাদের কতটা সম্মান। কিন্তু একটা জিনিস আপনাদের বলবো যে এরকম থার্ড ক্লাস অ্যাক্টিং করার আগে কি আপনার লজ্জা লাগা দরকার। আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে। কঠিন স্টেপ কেমন? বিচার ব্যবস্থা এমন হতে হবে, ভারতীয় সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। রুকো যারা, সবার করো। বিচার ব্যবস্থা নিয়ে আপনার মুখে না এইসব কথাগুলো মানায় না, কেননা সবচেয়ে নোংরা ইন্ডাস্ট্রি যদি থাকে, প্রথম হচ্ছে বলিউড, আর সেকেন্ড হচ্ছে আমাদের বাংলার টলিউডের ইন্ডাস্ট্রি। এবার আপনারা বলবেন যে বাংলা ইন্ডাস্ট্রি, বাঙালি হয়ে বাংলার ইন্ডাস্ট্রি বা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছো না কেন? হ্যাঁ, সাপোর্ট সেই জিনিসটাকেই করা হয় যেটার মধ্যে ভালগারিটি থাকে না, যেটার মধ্যে একটা ডিপ মিনিং থাকে। আর বাংলা ইন্ডাস্ট্রির অর্ধেক সিনেমা তো রাজ চক্রবর্তীর জেরক্স সিনেমার মতো। একটাও সিনেমা আপনারা বলতে পারবেন যে কপি নয়, সব সিনেমাগুলো কপি করে করে বসিয়ে যাচ্ছে। মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস, পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। প্রাক্তন ক্রিকেটার যাকে আমরা সবাই মহারাজা বলেই জানি, তো তার থেকে এমন স্টেটমেন্ট আমরা কখনো আশা করতে পারছি না। বর্তমানে প্রতিবাদ তো দূরের কথা, প্রতিবাদের জিভ থাকলে তো মানুষ প্রতিবাদ করবে। একটা জিনিস আপনি জিজ্ঞাসা করবেন যে এটা কেন হবে,
আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন তো, কেন আপনার বাড়িতেও একটা মেয়ে আছে, আর অনেক ইনসিডেন্ট এমন আছে যেটা ধামাচাপা হয়ে যায়, আর প্রমাণ তো আপনারাই দেখতে পাচ্ছেন। একটা জিনিসই বলবো যে যতদিন না এর বিচার হচ্ছে ততদিন যেন বিচারের দিকটা যে আপনারা তুলে ধরেছেন এই আন্দোলনটা চালিয়ে যেতেই হবে। তো ব্যাস, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।